বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়া একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়া কালী মন্দিরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে পৌঁছান। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রীবাস কুমার দে শাওন বলেন, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকার বিদ্যুৎ ছিল না, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এই সুযোগে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে। শ্রীবাস কুমার দে শাওন আরো বলেন, টিন শেড ঘেরা অবস্থায় মন্দির, রাতে প্রতিনিয়ত মন্দির পাহারা দেওয়া হয়। লোডশেডিং এর সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপুজো, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে, সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল। এই ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি, তথ্য নিয়ে পরে ঘটনার বিস্তারিত জানাবো। ও সন্ধ্যার পরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হতেছিল। এমন সময় 20 মিনিট আর কি কারেন্টও ছিল না, 20 থেকে 25 মিনিট। এই সময় যারা পাহারা দিবে তারা আইছে, আসার পরে দেখে যে আমাদের কার্তিকের হচ্ছে মাথাটা মুড়াই দিয়ে গেছে, 2 ডানা ভাঙছে, ময়ূরটা ভাঙছে, হাঁসটা ভাঙছে, আর সরস্বতী 2 ডানা, আর ওই যে মাথার তাজটা ভাঙছে।